তো আমরা আজকে গ্রাহামের ব্যাপন সূত্রের প্রবলেমগুলো দেখব। প্রথমে যে প্রবলেমটা, তুমি একটু কষ্ট করে এটাকে লিখো যে এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে আমার টাইপ 1 ক্যাটাগরির মধ্যে পড়ে। টাইপ 1 এর মধ্যে লিখো আমার সাধারণ প্রবলেম। সাধারণ প্রবলেম বলতে কি, আমাকে এখানে জাস্ট আণবিক ভরটাই বের করতে বলবে। এই ধরনের প্রবলেমে আমাকে সাধারণত আণবিক ভরটা বের করতে বলে। তো আসো আমরা এখানে যে প্রশ্নটা আছে একটু করে পড়ি এবং তোমরাও খাতায় চাইলে তুলে রাখতে পারো। সেটা হচ্ছে কি, দেখো যে বলতেছে কি একই আয়তনের এক্স এবং অক্সিজেন গ্যাস ব্যাপিত হতে, অর্থাৎ দুইটা গ্যাস আছে, একটার নাম হচ্ছে এক্স, একটার নাম হচ্ছে কি অক্সিজেন। তারা উভয়ই ব্যাপিত হতে তোমার সময় নেয় 70 সেকেন্ড এবং 1 মিনিট। অর্থাৎ এক্স ব্যাপিত হতে সময় নেয় 70 সেকেন্ড, আর আমার যেটা অক্সিজেন গ্যাস আছে এই অক্সিজেন গ্যাস তোমার টাইম নেওয়া হচ্ছে কতক্ষণ? অক্সিজেন গ্যাস টাইম নেওয়া হচ্ছে 1 মিনিট, মানে 60 সেকেন্ড। তো বলছে কি অজানা গ্যাসের আণবিক ভর কত। তো আমি এক কাজ করি, এখান থেকে জিনিসগুলো লিখে রাখি। আমি দেখলাম এখানে আমার টাইম দেওয়া আছে, টাইম অফ X2 গ্যাস সেটা হচ্ছে কত? 70 সেকেন্ড। তারপরে টাইম অফ অক্সিজেন গ্যাস এটা দেওয়া আছে কত? 1 মিনিট বা 60 সেকেন্ড। তারপর আমি জানি আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর কত? 16 × 2, 16 দুগুণে কত? 32, মানে গ্রাম আণবিক ভর। আর এই যে X2 গ্যাসের আণবিক ভর কত, এটাই আমাকে বের করতে বলছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন আমার কাজ কি জানো? এই আণবিক ভরের সাথে টাইমের সম্পর্ক করা। আমার কাজ কি? আণবিক ভরের সাথে টাইমের সম্পর্ক করা। তো আমরা যেহেতু এখানে প্রবলেমটা যেহেতু আমার ব্যাপনের, আমি প্রথমে নর্মাল ব্যাপনের সূত্রটা লিখে ফেলবো। আমি কি করবো? প্রথমে ব্যাপনের সূত্র লিখে ফেলবো। কেমনে? দেখো যে আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা কি জানি? আজা, মানে আমরা জানি রেট অফ এ ডিভাইডেড বাই রেট অফ বি সমান সমান কি জানি? রুট ওভার এম বি ডিভাইডেড বাই এম এ। এই সূত্র আমরা জানি কিনা বলো। আবার আমরা এটাও জানি যদি আমাকে সময় দিয়ে দেয় দুইটা গ্যাসের মধ্যে, দেখো স্যার গত ক্লাস আমরা অলরেডি দেখছি যে আমরা জানি যত কম সময় লাগবে তত বেশি ব্যাপন হার, ঠিক কিনা? তার মানে একটা অপরটার কি বিপরীত। তাহলে আমি কি এই সূত্র লিখতে পারি না যে আর এ বাই আর বি সমান কি টিবি বাই টি এ? এটা লিখতে পারি। তো এটা লিখে ফেলবো এখানে, আর এ বাই আর বি সমান কত? টিবি বাই টি এ। তো এখন যেহেতু আমাকে প্রশ্নে দেখছিলাম ডাটা, যে টাইমের ডাটা দেওয়া আছে সাথে কি আণবিক ভরের ডাটা দেওয়া আছে, তাহলে আমার কি করতে হবে? এই দুইটা ইকুয়েশনকে আমার কি করতে হবে? সমন্বয় করতে হবে। তাহলে তুমি বলবা 1 এবং 2 হতে কি পাই? আমি পাই রুট ওভার এম বি বাই এম এ ইকুয়াল টু টিবি বাই টি এ। শেষ। এটা আমি কি পাই? 1 এবং 2 হতে পাই। শেষ। এই হইলো আমার সূত্র। তো এখন তো তোমাদেরকে দেখাইলাম যে সূত্রটা কেমনে আসে। নেক্সটে যখন ম্যাথগুলো করব আমি কিন্তু ডিরেক্ট এইভাবে সূত্র অ্যাপ্লাই করা শুরু করব। তোমার কিন্তু বুঝে নিতে হবে যে কিভাবে প্রবলেমটা আসছে। তাহলে এখন আসো আমরা ভ্যালুগুলো বসাই। তার আগে তুমি একটু ডিফাইন করে দাও এমবি কি এমএ কি। তো আমি একটা কাজ করি, একটু আমাদের চেনা জানা রূপে নিয়ে আসি। সেটা কি? আমি ধরলাম এমবিটাকে ধরলাম অক্সিজেন, আর বাকিটাকে ধরলাম কি X2। আচ্ছা দাঁড়াও, এরকম না করে আমরা উপরে প্রথমে এক্স কে ধরি। হ্যাঁ, আমি ধরলাম উপরে হচ্ছে কি আমার এম অফ X2, নিতে হচ্ছে কি এম অফ অক্সিজেন সমান সমান। এই দেখো স্যার এখানে আছে কত? এমবি, এখানে আছে কত? টিবি। দেখো এখানেও আছে বি, এখানেও আছে বি, এখানে আছে এ, এখানে আছে কি এ। তার মানে হচ্ছে এখানে যদি X2 থাকে এখানেও থাকবে X2 ডিভাইডেড বাই, এখানে যদি অক্সিজেন থাকে এখানেও থাকবে কি অক্সিজেন। তাহলে এখন আসো সুন্দর করে ম্যাথটা করে ফেলি। উভয় পক্ষকে আমরা বর্গ করে ফেলি স্যার। বর্গ করলে কি হয়? এম অফ X2 ডিভাইডেড বাই এম অফ অক্সিজেন সমান কি টাইম অফ X2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই টাইম অফ অক্সিজেন হোল স্কোয়ার। তাইলে এখন স্যার এখান থেকে আমরা ভ্যালুটা বের করে ফেলি। এম অফ X2 সমান কত হবে? এগুলোর টাইমগুলো দেখো। প্রথমটার টাইম হচ্ছে 70 সেকেন্ড হোল স্কোয়ার, পরেরটার টাইম হচ্ছে 60 সেকেন্ড হোল স্কোয়ার ইনটু অক্সিজেনের আণবিক ভর কত? গ্রাম আণবিক ভর হচ্ছে 32। তো তোমরা একটু করে ক্যালকুলেশন করে বলো যে এটার ভ্যালু কত আসে। এটা একদম ইজি স্যার। কত? 43.55। আচ্ছা তাহলে 43.55 এত হচ্ছে কি আমার X2 গ্যাসের আণবিক ভর। তাহলে লিখে ফেলো X2 এর আণবিক ভর, X2 এর আণবিক ভর X2 এর আণবিক ভর হচ্ছে কত? 43.55। শেষ আমার প্রবলেম। 43.55 শেষ। আচ্ছা, তো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছি। তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, কিংবা আরেকবার বুঝাতে হবে কিনা বলো।
আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে এটা যদি বুঝতে পারি, তাহলে তোমরা আমাকে এই প্রবলেমটা একটু করে দাও। দেখো এখানে কি বলা হচ্ছে যে 25°C তাপমাত্রায় 100 ml কার্বন ডাইঅক্সাইড, বলছে কি 100 ml কার্বন ডাইঅক্সাইড বেপিত হতে সময় লাগে তোমার 15 সেকেন্ড। হ্যাঁ, 15 সেকেন্ড টাইম লাগে। তা বলছে একটি অজানা গ্যাস, ওই এক্স গ্যাসের মতো আর কি, একটা অজানা গ্যাস আছে, সেটা বেপিত হতে টাইম লাগে 19 সেকেন্ড। বলছে অজানা গ্যাসের আণবিক ভর কত। তাহলে আসলে আমরা ডিরেক্ট এখানে অ্যাপ্লাই করে ফেলি। কি বলবো এখানে, অজানা গ্যাসকে আমি এক্স বললাম আর কার্বন ডাইঅক্সাইড আমি CO2 বললাম। আমি জানি কি এটা সমান কি হবে, টাইম অফ এক্স ডিভাইডেড বাই কি, টাইম অফ কার্বন ডাইঅক্সাইড, আমরা জানি একটু আগে দেখলাম। তাহলে এখান থেকে বের করে ফেলো তো কত হবে, এম অফ এক্স সমান কত হবে, টাইম অফ এক্স ডিভাইডেড বাই টাইম অফ কার্বন ডাইঅক্সাইডের কি করতে হবে, হোল স্কয়ার করতে হবে, ইনটু কি হবে, মাস অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা সুন্দর করে বসায় ফেলো। তাহলে এখানে হবে 19, এখানে হবে কত, এখানে হবে 15, তারে হোল স্কয়ার করব, ইনটু কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, কার্বনের 12, অক্সিজেনের 16, তাহলে যোগ করলে হবে কত, 44। দেখো কত আছে। হ্যাঁ, লিখে ফেলো তাহলে 17.59। 17 নাকি 70? 70? 70 জি স্যার। আচ্ছা, 70.59 এটা হচ্ছে তার আণবিক ভর, লিখে ফেলো। তো এই টাইপের প্রবলেমগুলো স্পেশালি তোমার বিভিন্ন টাইপের ইউনিভার্সিটিতে আছে। এগুলো হচ্ছে তোমার ইউনিভার্সিটির MCQ টাইপের প্রবলেম। এই প্রবলেমগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে MCQ আকারে আসে, এবং হচ্ছে এগুলো হচ্ছে যে কি আমাদের বোর্ড পরীক্ষার গয়ের মধ্যে আসে আর কি। এই দূর আর কোনো কাজ নাই, এগুলো এগুলো বিভিন্ন ইউনিভার্সিটির MCQতে আসে, আর এগুলা গ নাম্বারে আসে। আচ্ছা, তো লিখে ফেলে একটু কষ্ট করে, চট করে। আচ্ছা, তো আমাদের এখানে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে বলা হচ্ছে যে অ্যামোনিয়া একটা গ্যাস আছে যেটা 12.5 ডেসিমিটার কিউব, মানে 12.5 লিটার নিঃসরিত হয় 5 মিনিট টাইমে। হ্যাঁ, তো বলছে যে কি তাহলে ওই একই পরিমাণ গ্যাস, একই পরিমাণ না সরি, তাহলে ওই একই অবস্থায়, এখানে যে বললাম একই অবস্থা, এই একই অবস্থার অর্থ কি জানো? একই অবস্থার অর্থ হচ্ছে তোমার একই সময়ে আর কি। হ্যাঁ, একই সময়ে কি পরিমাণ হাইড্রোজেন সালফাইড গ্যাস নিঃসরিত হবে, এ হচ্ছে দিকে আমার প্রবলেমটা। তাহলে আসলে এটা করা শুরু করি। তো এখন দেখো এখানে আমার কি বের করতে হবে অ্যাকচুয়ালি, এখানে আমার অ্যাকচুয়ালি বের করতে হবে যে হাইড্রোজেন সালফাইডের আয়তন কত, কি পরিমাণ আয়তন সে কি হয় বের হয় এটা। তো এই আয়তনটা বের করার আগে আমি কাজ করি। প্রথম কাজ হচ্ছে যে কি আমার একটু বের করে দেখতে হবে যে অ্যামোনিয়ার ব্যাপন হার এবং হচ্ছে যে কি এই যে আমার হাইড্রোজেন সালফাইডের ব্যাপন হার, এই দুইটা আমার একটু করে তুলনা করতে হবে, প্রথমে আমরা বের করে ফেলি। তো দেখো তো আমরা কি জানি, আমি একটা সূত্র তোমাদেরকে পড়াইছিলাম, সেটা কি, যদি আমাকে এরকম আয়তন দিয়ে দেওয়া থাকে, একটু করে দেখাই তোমাদেরকে, মনে করাই দিই। এই দেখো যদি তোমাকে এরকম আয়তন দিয়ে দেওয়া থাকে, এই দেখো পড়াইছি এখানে, যদি বের হওয়া আয়তন দেওয়া থাকে বা নিঃসরিত আয়তন দেওয়া থাকে, তাহলে ব্যাপন হার কেমনে বের করা হয়, ব্যাপন হার বের করা হয় প্রতি একক সময়ে কি পরিমাণ গ্যাস বের হয়, অর্থাৎ আর সমান কি, অর্থাৎ আর সমান V/T। এটা তোমাদেরকে আমি গত ক্লাসে দেখাইছি। এখন আজকে আমরা ওইভাবে সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ আমাকে এখানে দেখো আয়তন দেওয়া আছে। তাহলে তুমি ভাবে বলতে পারো যে তোমাকে বলা হচ্ছে কি যে ভি অফ অ্যামোনিয়া দেওয়া আছে কত, 12.5 লিটার। ওই ডেসিমিটার কিউব বলা যায় কথা, লিটার বলো সেম কথা, যাক ডেসিমিটার কিউবই লিখলাম। তারপরে তোমাকে দেখো টাইম অফ অ্যামোনিয়া দেওয়া আছে কত, টাইম অফ অ্যামোনিয়া দেওয়া আছে 5 মিনিট। তাহলে 60 দিয়ে গুণ করি, 5 6 কত, 30 সেকেন্ড দেওয়া তোমাকে সময় দেওয়া আছে। তাহলে তুমি এখান থেকে ব্যাপন হারটা বের করে ফেলো। রেট অফ অ্যামোনিয়া কেমনে বের করবা, যেহেতু আমাকে আয়তনও দেওয়া সময়ও দেওয়া, তাহলে বের করা কোনো ব্যাপারই না। তাহলে আমরা কি বের করবো, ভি কে টি দিয়ে ভাগ করে দেবো। তাহলে তুমি যদি এখানে 12.5 কে 300 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু আমার এখানে রেটটা চলে আসবে। দেখো তো কত আসে এখানে, 0.041 আসবে আর কি, সবগুলো বসালে এরকম আসবে। হ্যাঁ, তাহলে এত কি, এত লিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার কি রেটটা। তুমি ডেসিমিটার কিউব পেছে লিটারে নিয়ে যাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, এখন যদি তুমি এখান থেকে রেট অফ H2S টা বের করতে চাও, কি লাগবে তোমার, এখানে আয়তনটা লাগবে, টাইমটাও লাগবে। এখন দেখো টাইম কিন্তু এখানে সেম দেওয়া আছে, তাহলে তুমি জাস্ট আয়তনটা বের করলে হবে। কিন্তু তোমার তো আবার এই জিনিসটা জানা নাই, তুমি কি এটা জানো কত, এটা তো জানো না, তাহলে তোমার এই জিনিসটা বের করতে হবে। এখন আমরা এটা কেমনে বের করব দেখো। এখন তুমি চিন্তা করতে পারো এখন কেমনে বের করা যায়। এখন চিন্তা করতে স্যার তোমাকে আর কি কি দেওয়া আছে, তুমি বললা যে ভাই আর তো কিছু চোখে দেখতেছি না, কিছু দেওয়া নাই। এখানেই আমাদের সমস্যা, আসলে দেওয়া আছে সেটা কি দেখো। আমরা কিন্তু জানি অ্যামোনিয়ার আণবিক ভর কত, এখানে 14, 14 3 কত 17। তারপরে সেম ভাবে আমার হাইড্রোজেন সালফাইড যেটা আছে, এই হাইড্রোজেন সালফাইডের আণবিক ভরটা কত, এখানে হচ্ছে যে কি 32, 32 2 কত 34। এই তো এই জিনিসগুলো কিন্তু আমাকে দেওয়া আছে।
কেমনে? এই নাম বলা আছে, নাম বলা মানে কি আণবিক ভর দেওয়া। তাহলে যেহেতু আণবিক ভরও দেওয়া আছে এবং আমি একটা আর বের করলাম এবং আমার আরেকটা কি দরকার, আরেকটা রেট দরকার কিনা বলো, আমার আরেকটা রেট দরকার। তাইলে এখন এখন কি করা যায়, কি করা যায়? তাহলে সূত্র মেরে দিই, যেখানে আর এর সাথে এম এর সম্পর্ক। তাহলে আমরা কি জানি, আমরা তো পড়েছি যে আর অফ অ্যামোনিয়া, সরি ধরো আগে উপরে আর অফ কি লিখি, হাইড্রোজেন সালফাইড লিখি, যে আর অফ হাইড্রোজেন সালফাইড ডিভাইডেড বাই আর অফ অ্যামোনিয়া ইকুয়াল টু কি হবে, √, উল্টে যাবে না? এখানে যদি হাইড্রোজেন সালফাইড থাকে এখানে হবে এম অফ কি হাইড্রোজেন সালফাইড, এখানে যদি অ্যামোনিয়া থাকে এখানে কি হবে এম অফ অ্যামোনিয়া। তাহলে সুন্দর করে হিসাব নিকাশ করে ফেলি যে আর অফ H2S ইকুয়াল টু কি হবে √17 ডিভাইডেড বাই √34 ইন্টু এটা রেট পাইছি কত 0.041। তাহলে একক হবে কি লিটার পার সেকেন্ড। স্যার একটু হিসাব নিকাশ করে দেখো কত আসে। কত 0.03 এরকম আসছে? 0.1 কত কত 0.146 এমন আসলো কেন এখানে? হ্যাঁ 0.028 মানে 0.3 সামথিং এরকম আসার কথা। এরকমই আসবে স্যার, 0.028 বা 0.3 সামথিং এরকমই আসার কথা স্যার। আচ্ছা যাক, যা আসছে আসছে আর কি, একটু ক্যালকুলেশন ঠিক করে দেখো স্যার। এত লিটার পার সেকেন্ড পাইলাম আমরা। তাহলে এখন দেখো তোমার হাতে এখন কি আছে, রেটটা আছে। হ্যাঁ 0.2 ইয়েস, কিন্তু এখন তো প্রশ্ন হইলো ভাই আমারে তো তারা রেট চাই নাই, আমারে চাইছে কি রেট চাইছে না, তারা চাইছে পরিমাণ বের করতে। পরিমাণ মানে কি আয়তন, তারা কি চাইছে আয়তন চাইছে। তাহলে এখন আয়তনটা বের করে ফেলি। কেমনে বের করব? আমরা জানি আবার আগের মতো হাইড্রোজেন সালফাইড সমান কি হবে, হাইড্রোজেন সালফাইডের আয়তন ডিভাইডেড বাই হাইড্রোজেন সালফাইডের সময়। তাহলে সুতরাং ভি সমান কত হবে, আর এর সাথে টি গুণ হবে কিনা বলো, রেট তো একটু আগে বের করছি 0.028 ইন্টু টাইম কত, টাইম কিন্তু স্যার বলছে একই সময় মানে একই অবস্থা, তার মানে কত হবে 300। তাহলে এখন সুন্দর করে গুণটা করো তো স্যার, দেখো তো গুণ করে কত আসে, 8.4 নিয়ারলি 8.4 লিটার আসবে আর কি। তার মানে 8.4 লিটার গ্যাস বের হয় হাইড্রোজেন সালফাইডের। ওকে, আমরা জিনিসটা তাইলে মোটামুটি ভালো করে বুঝতে পারলাম। এবং এখান থেকে একটা জিনিস স্যার তুমি ভালো করে বুঝতে পারো, সেটা হচ্ছে কি, দেখো যে একই পরিমাণ সময় দেখো স্যার অ্যামোনিয়া আবার হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড, এদের মধ্যে স্যার হালকা কিন্তু অ্যামোনিয়া, এই জন্য দেখো অ্যামোনিয়া কিন্তু বের হয়ে গেছে কত 12.5। যেহেতু হাইড্রোজেন সালফাইড ভারী, একই পরিমাণ সময়ে সেম সময়ে কিন্তু হাইড্রোজেন সালফাইডটা বের হয়েছে মাত্র কত 8.4। দেখো অনেক কম, কারণ যেহেতু ভারী গ্যাস কিন্তু বের হইতে টাইম বেশি লাগে এবং ভারী গ্যাস কিন্তু একই সময়ে কম পরিমাণ বের হয়। দেখো আমার কিন্তু ম্যাথের সাথে থিওরি 100% মিলে যাচ্ছে, এই ম্যাথের সাথে থিওরি কিন্তু দেখো 100% মিলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা যাক, তাহলে হচ্ছে যে কি মোটামুটি আমার কমন যে ম্যাথগুলো আছে এগুলো পরীক্ষার মধ্যে আসে। এই যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা হচ্ছে যে কি আমাদের নটরডেম কলেজে যখন আমরা ছিলাম, এটা হচ্ছে যে কি আমাদের এমসিকিউতে আসছিল এই প্রবলেমটা। এই প্রবলেমটা অনেকগুলো বইতেও আছে, স্পেশালি গুহ স্যারের বইতে তুমি পাইতে পারো। এটা আমাদের কুইজের প্রশ্ন আর কি, কুইজের এমসিকিউতে আসছিল। দেখো কত বড় ক্যালকুলেশন, এটা হচ্ছে যে কি আমাদের একটা এমসিকিউতে দিছিল আর কি। হ্যাঁ যাক, প্যারা নাই, তাহলে মোটামুটি আমাদের টাইপ 1 হয়ে গেছে। এখন স্যার টাইটেল লাগাও টাইপ 2। এখন স্যার টাইটেল লাগাও কত টাইপ 2। এখন আমরা সেকেন্ড টাইপে কি করব, এখন আমরা এখানে নলের ম্যাথ করব, নলের ম্যাথ। তো এই ম্যাথটা করার একটা থিওরি তোমাকে বুঝাই বলি, সেটা কি জানো, একটু বুঝাই বলি সেটা কি। আমার কাছে একটা ধর একটা পাইপ আছে, এরকম দুই মুখওয়ালা পাইপ। আমি কি করব, এই দুই মুখওয়ালা পাইপে এখানে একটা গ্যাস চালনা করব, এখানে একটা গ্যাস চালনা করব, অথবা গ্যাস চালনা না করে আমি এখানে তুলা লাগাই দেব, তুলা, এগুলোর নাম কি তুলা লাগাই দেব। এই তুলার মধ্যে গ্যাসকে আমি কি করব, মিক্স করে, তুলার মধ্যে গ্যাসকে মিক্স করে রাখাই দেব। তখন কি হবে, এখানকার গ্যাসের অণু আর এখানকার গ্যাসের অণু পরস্পর কি হবে, মিলিত হবে ব্যাপনের ফলে। এখন প্রশ্ন হচ্ছে যেই গ্যাসের হচ্ছে যে কি আমার কি বেশি,
যে গ্যাসের আমার আণবিক ভরটা বেশি সে কিন্তু কম কম মুভ করবে, সে কিন্তু কম দূরত্ব মুভ করবে, আর যার আণবিক ভর কম সে কিন্তু বেশি বেশি মুভ করবে। হ্যাঁ, মানে এক পর্যায়ে তারা মিলিত হবে, এ হচ্ছে যে কথা। তো এখান থেকে আমাকে বের করতে বলতে পারে যে বিভিন্ন গ্যাসের আণবিক ভর কত, অথবা তারা কত দূরত্ব ট্রাভেল করবে, এরকম অনেকগুলো ভ্যালু বের করতে বলতে পারে। তো আসো আমরা প্রথমে ম্যাথটা একটু দেখি, যে ম্যাথের মোটামুটি কাহিনীটা বুঝলাম। তো দেখো এখানে একটা এক্সপেরিমেন্টাল সেটআপ দেওয়া আছে, যেখানে এক পাশে আছে অ্যামোনিয়া গ্যাস, এক পাশে একটা গ্যাস এক্স। তো বলতেছে কি, এই সম্পূর্ণ নলের দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার। এই সম্পূর্ণ নলের দৈর্ঘ্য কত? 2.5 মিটার। এরপর দেখো এখানে কি বলতেছে আরেকটা, এরপর এখানে বলতেছে কি যে 3 মিনিট পর, বলতেছে কি 3 মিনিট পরে এই যে আমার অ্যামোনিয়া গ্যাসটা আছে, 3 মিনিট পরে, 3 মিনিট পরে যে অ্যামোনিয়া গ্যাসটা আছে, এই অ্যামোনিয়া গ্যাসটা 1 মিটার দূরত্বে গিয়ে এক্স গ্যাসের সাথে মিলিত হয়। এর কাহিনী কি? কাহিনী হচ্ছে কিছুই না, এই যে আমার অ্যামোনিয়া আছে না, অ্যামোনিয়াও বেপিত হচ্ছে, ধরো অ্যামোনিয়া বেপিত হচ্ছে এখান থেকে, তারপরে এখান থেকে বেপিত হচ্ছে কে, এক্স গ্যাসও বেপিত হচ্ছে। তো বেপিত হইতে হইতে তারা একটা পয়েন্টে মিলিত হবে না, তো যেই পয়েন্টে মিলিত হবে ওইখানে একটা রিয়াকশন হয়ে যাবে। ধরো হচ্ছে যে কি NH3 প্লাস এক্স একটা রিয়াকশন হয়ে গেল, ওই রিয়াকশনের ফলে কি হবে, কিছু একটা উৎপন্ন হবে। ওই জিনিসটা এখানে দেখানো হয়েছে শেড করে, মানে দাগ দিয়ে। তো এখন প্রশ্ন বলতেছে কি যে অজানা গ্যাসের নাম কি? আচ্ছা দিলে দেখে আমরা ম্যাথটা করা শুরু করি। তো ম্যাথ পরে বুঝলাম এখানে আমার যে ব্যাপন হার বা নিঃসরণ হার, এটার সাথে কার সম্পর্ক দেখাইতে হবে? এটার সাথে আমার সম্পর্ক দেখাইতে হবে এই যে কত দূরত্ব ট্রাভেল করছে, তার মানে এল, এল এর সম্পর্ক দেখাইতে হবে। আমরা কিন্তু এটা জানি যে যেই গ্যাসের ব্যাপন হার যত বেশি সে তত দূরত্ব কি করে, অতিক্রম করে। আমি কিন্তু এটা অলরেডি পড়াইছি গত ক্লাসে। তাহলে আসো আমরা দেখি কি কি দেওয়া আছে। প্রথমত দেখো আমাকে দেওয়া আছে যে কি পরিমাণ অ্যামোনিয়া গ্যাস দূরত্ব অতিক্রম করে, দেখো সেটা কত, 1 মিটার। এই দেখো 1 মিটার দূরত্ব কিন্তু অ্যামোনিয়া গ্যাস যায়। তারপরে দেখো তো টাইম দেওয়া আছে কত, অ্যামোনিয়া গ্যাস ট্রাভেল করে কত মিনিট, 3 মিনিট, ঠিক কিনা? আচ্ছা, এরপর আর কি দেওয়া আছে, আর অ্যামোনিয়ার আণবিক ভর তো আমরা জানি এটা হচ্ছে কত, 17। আচ্ছা, এগুলো দেওয়া আছে। তো আমাকে বের করতে বলছে কি যে এক্স ইকুয়াল টু কি, মানে এক্স এর নামটা আমাকে জানতে চাইছে। তো কোনো গ্যাসের নাম আমরা জানতে পারি কেমনে বলো তো? আমরা যে কোনো গ্যাসের নাম জানতে পারি, কোনো গ্যাসের নাম আমরা জানতে পারি তার আণবিক ভর বিশ্লেষণ করে, তার কি করে, তার আণবিক ভরটা বিশ্লেষণ করে আমরা পেতে পারি। তাহলে মোট কথা আমাকে এখানে জানতে চাইছে যে এক্স গ্যাসের আণবিক ভরটা কত। তাহলে আসো একটু দেখি। তো প্রথম কাজ হচ্ছে যে কি, আমার এখানে রেটটা একটু বের করে ফেলি, আমরা দেখি যে অ্যামোনিয়ার রেটটা কত। তাহলে আমি জানি এটা কত হবে, এটা হবে L ডিভাইডেড বাই টি। তাহলে L কত হচ্ছে 1, টি হচ্ছে কত 3। আচ্ছা, এই দূরে রেখে দিই আমরা। ঠিক সেম ভাবে এখন যদি আমরা এখান থেকে অজানা গ্যাসের জন্য বের করতে চাই, তাহলে সেটা কেমনে বের করতে পারি, কেউ কি বলতে পারবা? বা কারো কোনো আইডিয়া আছে যে কেমনে বের করা যেতে পারে? আচ্ছা, এখন প্রশ্ন স্যার দেখো তো 3 মিনিট সময়ে, 3 মিনিট সময়ে যদি অ্যামোনিয়া এখান থেকে এখানে আসে, তাহলে বলো তো স্যার সেম সময়ে কি এক্স বেটাটা এখান থেকে এখানে আসে নাই? এটা বুঝছো কিনা বলো? কারণ একই সময়ে এমন না যে কি আমার এক্স গ্যাসটা এভাবে বসেছিল যে কখন 3 মিনিট হবে তারপর আমি যাব, তা কিন্তু না। যেই সময়ে অ্যামোনিয়া বেপিত হওয়া শুরু করছে ওই সময়ে কিন্তু এক্স গ্যাসও কি করছে, বেপিত হওয়া শুরু করছে। তার মানে হচ্ছে উভয়ের সময় কি, উভয়ের সময় হচ্ছে আমার এখানে সেম। উভয় সময় কি রে, উভয় সময় হচ্ছে এখানে সেম। তোমার এই জিনিসটা মাথার মধ্যে প্রথমে ফিট করে ফেলতে হবে। তার মানে আমরা এখান থেকে যদি রেটটা বের করতে চাই এক্স গ্যাসের জন্য, রেট যদি বের করতে চাই তাহলে টি কত হবে, টি হবে আবারও সেম টু সেম 3 সেকেন্ড। তো এল এর মানটা কত হবে এখানে, সেটা হচ্ছে দেখো কি যে কতটুকু ট্রাভেল করছে, দেখো 2.5 মিটার হচ্ছে ফুল দূরত্ব। ওইখানের মধ্যে দেখো স্যার শুধু 1 মিটার গেছে কে, অ্যামোনিয়া। তাহলে বাকি 1.5 মিটার কে গেছে, আমার অজানা গ্যাস গেছে কিনা বলো। বিয়োগ করে আর কি, যে 2.5 থেকে 1 বিয়োগ করলে দেখো তুমি 1.5টা পাচ্ছ। ইজি জিনিস, ইজি জিনিস। তাহলে এখানে কত হবে, এখানে হবে আমার যে 2.5 থেকে 1টা বিয়োগ করে দাও, তাহলে কত হবে 1.5 ডিভাইড বাই কত, 3। আচ্ছা, এখন দেখো, এখন তোমার কাজ রেটের সাথে আণবিক ভরের কি করা, সমন্বয় করা। তাহলে আসো এটা করি। আমরা জানি রেট অফ এক্স ডিভাইডেড বাই রেট অফ অ্যামোনিয়া ইজ ইকুয়াল টু রুট ওভার কত হবে, রুট ওভার হচ্ছে এম অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই এম অফ এক্স গ্যাস। বুঝতে পারছি কিনা বলো? তাহলে এখান থেকে সুন্দর করে আমরা এম অফ এক্স গ্যাসটা বের করে ফেলি। এম অফ এক্স ডিভাইডেড বাই কি হবে, এম অফ অ্যামোনিয়া ইকুয়াল টু কি হবে, আর অফ অ্যামোনিয়া হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর অফ এক্স হোল স্কোয়ার।
আর অফ এক্স হোল স্কোয়ার। তাহলে সুন্দর করে দেখি এখান থেকে এম অফ এক্স এর ভ্যালুটা বের করে ফেলো তো, কত হয়? এখানে হবে 1/3 হোল স্কোয়ার, এখানে হবে কত 1.5 ডিভাইড বাই 3 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে কত 17। আরো সুন্দর করে বলতে গেলে এখানে হচ্ছে ডিভাইড 1 ডিভাইড বাই 1.5 হোল স্কোয়ার ইন্টু কত 17। দেখো তো স্যার কত হয়? সতেরোরে অর্ধেক করলে দেখো তো এটা এটা হচ্ছে তোমার 7 পয়েন্ট সামথিং আসার কথা, দেখো তো কত আসে? 7.55. এই সবার কি 7.55 আসছে? ওকে, তো লিখে ফেলো স্যার 7.55। স্যার তোমাদেরকে আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ হাতে ধরে করাচ্ছি, একটাই কারণ যাতে পরীক্ষার জন্য কোনো ভুল না করো। তোমরা এগুলো চাইলে নিজেরা করতে দিতে পারতাম, কিন্তু তোমাদের আমি এক ফোঁটা বিশ্বাস করি না, এজন্য ইজি জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাই দেখাই করতেছি। আচ্ছা, তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো কিনা বলো প্রমি? কোনো সমস্যা আছে স্যার? আচ্ছা, ও তো নাই। তাহলে আশা করি তোমাদের দুইজনই বুঝতে পারছো। তাহলে এখন আমরা এই টাইপেরই আরেকটা প্রবলেম করব, কিরকম জানো স্যার? দেখো তো আমি যে এখানে গ্যাস যে প্রবেশ করাচ্ছি, হ্যাঁ, আমি যে এখানে গ্যাস প্রবেশ করাচ্ছি, আমি যে কত চাপে প্রবেশ করাচ্ছি আমি কিন্তু এই শর্তটা একবারও বলিনি। তো এখন আমরা নেক্সট যে ম্যাথটা করব ওইখানে কিন্তু আমরা গ্যাসের চাপ সহ মেনশন করব। দেখো এই তো, এই হলো আমার সেম প্রবলেমটাই। এখন দেখো এখানে বলতেছে কি, এখন গ্যাসের নাম সহ দেওয়া আছে, বলতেছে কি যে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, এই দুইটা গ্যাস আমি আগেরটার নাম বের করে। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে যে কি তোমার 7.55 আণবিক ভর বিশিষ্ট যে গ্যাসটা আছে, এখন আমার কি করতে হবে, ওই গ্যাসের নামটা দেখতে হবে। এখানে আমার যতটুকু মনে হয় কি এখানে তোমার একটু ডাটার মধ্যে একটু সমস্যা হয়েছে। এখানে আনসার আসার কথা ছিল তোমার হচ্ছে কত 36.5, আর এটার নাম হবে HCl, এরকম আসার কথা ছিল আর কি। ম্যাথের ডাটার মধ্যে আমি একটু চেঞ্জ করছি, তো দেখেছি কি আসলে পুরো উল্টা হয়ে গেছে। এটা তোমার হচ্ছে যে কি HCl আসার কথা ছিল আর কি। এখন 7.55 দিয়ে তোমার কোনো গ্যাস যদি জানতে চাও তাহলে এটা কি হতে পারে? এখন তুমি বলতে পারো ভাই এরকম নিয়ার কোনো গ্যাস আছে কি? এখন এরকম নিয়ার আসলে গ্যাস তো আমি বলতে পারতেছি না কি থাকতে পারে। আমাদের হিলিয়াম তো হচ্ছে যে কত, হিলিয়ামের হচ্ছে যে কি 4। তুমি তারপরে কি বলতে পারো এখানে? বেরিলিয়ামও তো হইতে পারে না। তুমি লিথিয়াম আছে সাথে কাছাকাছি, এ আর কি। কি বলতো, আমার একটু ম্যাথটা একটু ভুল হয়েছে, বাট তোমাকে যখনই দেবে একদম মানে যেগুলো একদম নোন ভ্যালু, যেমন 44, 32, 17 এরকম মান আসে, এরকম জিনিসগুলো তোমাদেরকে দেবে। 32 মানে অক্সিজেন, 44 মানে কার্বন ডাই অক্সাইড, 17 মানে কি অ্যামোনিয়া, এরকম চেনা জানা মান আসে মতো তোমাকে ভ্যালুগুলো দেবে। তাহলে ঠিক আছে স্যার, আমরা চলে আসি নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট প্রবলেম কি বলতেছে, আবারও সেম টু সেম, নলে আমরা কি করতেছি, দুই পাশ থেকে দুইটা গ্যাস প্রবেশ করাচ্ছি, একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে HCl। তো দেখো অ্যামোনিয়া গ্যাসটা আমরা প্রবেশ করাচ্ছি 1 atm চাপে, এবং HCl কে প্রবেশ করাচ্ছি কত p atm চাপে, p। এবং দেখো যে অ্যামোনিয়া ট্রাভেল করছে আমার 40 সেন্টিমিটার, আর পি ট্রাভেল করছে এখানে 60 সেন্টিমিটার, এবং পুরো নলের দৈর্ঘ্য হচ্ছে কত 100 সেন্টিমিটার। তো আমাকে এখানে প্রশ্ন বলছে যে HCl কত চাপে প্রবেশ করা হয়েছিল। এখন তুমি বলতে পারো ভাই এখানে চাপের সাথে তো ব্যাপন হারের একটা সম্পর্ক দেখে মনে হচ্ছে থাকতে পারে। আনসার হচ্ছে ইয়েস, এখানে তোমার চাপের সাথে ব্যাপন হারের সম্পর্কটা ইউজ করতে হবে। এখন তুমি বলতে পারো ভাই সারা জীবনটিয়া যে সূত্রগুলো পড়লাম ওইখানে তো আমি জীবনে কোনো চাপ দেখাই নাই, কিন্তু মনে করো দেখো স্যার তোমাদেরকে আমি গত ক্লাসে পড়াইছিলাম, সেটা হচ্ছে কি যে আমার ব্যাপন হার ডিপেন্ড করে দুইটা ফ্যাক্টরের উপরে। গ্রাহামের সূত্র আমরা দেখছিলাম, সেটা হচ্ছে কি যে চাপের উপরে এবং হচ্ছে কি আণবিক ভরের উপরে। এই গ্রাহামের সূত্রে তারা সমচাপ ধরছিল দেখে এটা চলে আসে যে আর ব্যস্তানুপাতিক টু কি 1/√m। কিন্তু যদি আমি অরিজিনাল ঘটনা তদন্ত করি, অরিজিনাল ঘটনায় সূত্র হচ্ছে এটা আর ইজ প্রপোর্শনাল টু p/√m। বুঝতে পারছি কিনা বলে? এখন আমরা এই জিনিসটা ইউজ করব এখানে। তাহলে কেমনে করতে পারি দেখো, সূত্র কি হবে দেখো, যেহেতু এখানে অ্যামোনিয়া আছে তাহলে আমি এখানে ইউজ করতে পারি এরকম যে আর অফ HCl ডিভাইডেড বাই আর অফ অ্যামোনিয়া ইকুয়াল টু, তুমি প্রথমে এটাকে এম এর জন্য ইউজ করো, এম হলে কি হবে উল্টে যাবে কিনা বলো, এম অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই এম অফ কি HCl, দেখো পি আছে না, ইনটু এখন পিটা করো,
আর এর সাথে দেখো এম আছে ব্যস্তানুপাতিক, আর এর সাথে দেখো পি কিভাবে আছে সমানুপাতিক। তাহলে সমানুপাতিক মানে কি, উপরে যদি HCl থাকে এখানেও পি অফ HCl থাকবে, নিচে যদি অ্যামোনিয়া থাকে নিচেও কি থাকবে, পি অফ অ্যামোনিয়া থাকবে। এই সূত্রটাই আমরা এখানে ইউজ করব, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা তাইলে আসো আমরা এখানে শুরু করে দিই। তো প্রথমত হচ্ছে যে কি আমার এখানে দেখতে হবে রেটটা কিরকম। দেখো তো আমার এখানে আর অফ HClটা কত হবে, যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য আকারে আমরা এটা প্রকাশ করি। আর স্যার দেখো এখানে কিন্তু কোনো ধরনের টাইম বলা নাই, যেহেতু টাইম বলা নাই তার মানে আমি ধরে নেব এখানে, তার মানে আমি ধরে নেব যে কি, যে উভয় একই সময়ে ব্যাপিত হয়েছে। তাহলে এখানে আর অফ HCl কত হবে, যে 60/T বললাম। তারপরে আর অফ অ্যামোনিয়া কত হবে, এটা হবে 40/T হবে। আচ্ছা এরপরে এখন এই ভ্যালুটা আমরা এখানে বসে দিই, দেখো তো কত হয়। আর এর ভ্যালু হচ্ছে কত, 60/T, এটা হচ্ছে কত 40/T। টি কাটাকাটি এমনিতে চলে যায়, সমান সমান √। অ্যামোনিয়ারটা কত স্যার, 17 কিনা বলা আণবিক ভর। আর HCl এরটা কত, 36.5 ইন্টু প্রেসার অফ HClটা কত, এই ভ্যালুটাই আমাকে বের করতে হবে। তাহলে এই ভ্যালু দেওয়া আছে কত, দেখো তো এটা দেওয়া আছে আমার পি, এটা দেওয়া আছে কত, এই সিলেক্ট হইতেছে না, এটা দেওয়া আছে কত স্যার, এটা দেওয়া আছে আমাকে পি ডিভাইডেড বাই অ্যামোনিয়ার প্রেসার কত 1 atm। তাহলে স্যার একটু ক্যালকুলেশন করে বলো কত আসে। আমি এটা আরো সিম্পলিফাই করে দিই তোমাকে, আরো সিম্পলিফাই করে দিই। উপরে হবে 60, নিচে হবে 40 ইকুয়াল টু উপরে হবে কত 17, নিচে হবে 36.5 ইন্টু হচ্ছে কত পি। দেখো তো পি এর মানটা কত আসে এখান থেকে, এখান থেকে নিয়ারলি পি এর মানটা 2.1 বা সামথিং আছে। দেখো তো কত আসে একটু করে, এখন জানাও কত আসে। তো 2.197 বা 2.2 একই কথা, যার যেটা আছে একটু বসায় ফেলো। তো এটা কত পাইলাম, 2.2 atm। ঠিক আছে, তো এই ম্যাথটা তোমাকে দেখানোর উদ্দেশ্য হইলো যে কি, ব্যাপনের সূত্রে কিন্তু চাপের একটা অনেক বড় প্রভাব আছে। যদি আমি চাপের মাত্রা বাড়াই ফেলি অথবা কমাই দিই, বাড়াই ফেলি অথবা কমাই দিই, ব্যাপন হার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য গ্রাহাম সাহেব কি করছে, তার এক্সপেরিমেন্টে চাপকে তিনি সমান ধরে ফেলছে। ঠিক আছে, তো এইটুকু হচ্ছে যে কি আমার মেইন কথা, আর কিছুই না। তো এটা যদি ভালো করে বুঝে থাকো, এবং এই সূত্র কিন্তু বুঝতে হবে তোমার ভালো করে, হ্যাঁ, নাইলে তুমি ম্যাথ পারবা না। এটা কিন্তু এখান থেকে আসছে, এবং এই সূত্র কিন্তু তোমাদেরকে আমি অলরেডি পড়াইছি। আচ্ছা তাহলে মোটামুটি আমরা হচ্ছে যে কি ম্যাথের প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছে আর কি। হ্যাঁ, আমার 2 টাইপের প্রবলেম শেষ, এইগুলাই হচ্ছে যে কি মোটামুটি আছে। এখন একটু কিছু ক্রিটিক্যাল প্রবলেমের দিকে যাই আমরা। হ্যাঁ, দেখি একটু কঠিন কি কি প্রবলেম আসতে পারে। আচ্ছা, এই যে প্রবলেমটা আছে এটা একটু কষ্ট করে লিখো, টাইপ 3। এটা হচ্ছে যে কি আমার 3 নাম্বার টাইপের প্রশ্ন, টাইপ 3। এটার নাম হচ্ছে যে কি মিশ্রণ টাইপ। এই টাইপের নাম হচ্ছে কি মিশ্রণ টাইপ, অর্থাৎ এই টাইপের যতগুলো প্রবলেম থাকবে এখানে সবগুলো মিশ্রণ নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা তাহলে আসো আমরা প্রবলেমটা করি। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে আমাকে দুইটা একই সাইজের পাত্র দেওয়া আছে। দেখো স্যার দুইটা সাইজ কি একই, দুইটা সাইজ কি সেম। হ্যাঁ, তো বলতেছে দেখো একই সাইজের পাত্রে একটাতে আছে অক্সিজেন গ্যাস, ওকে ফাইন। আরেকটার মধ্যে কি আছে দেখো, আরেকটার মধ্যে মিক্সচার আছে। কিসের মিক্সচার, যে অক্সিজেন গ্যাসের সাথে একটা অজানা গ্যাস এক্স আছে। আচ্ছা, তো বলতেছে কি এখন, যে এই অক্সিজেন গ্যাসের যে পাত্রটা আছে এই সম্পূর্ণ পাত্রটা খালি হতে সময় লাগে 65 সেকেন্ড। তো সম্পূর্ণ খালি মানে কি, এটার আয়তন যা, এই সম্পূর্ণ আয়তন বের হতে টাইম লাগে 65 সেকেন্ড। ওকে, এখন যেহেতু স্যার এই পাত্র এবং এই পাত্র উভয় সাইজ সেম, উভয়ের যেহেতু সাইজটা সেম, তার মানে এর আয়তন যা, এর আয়তনও কি তা। এখানে দেখো কি বলতেছে, যে এখানেও সেম পরিমাণ আয়তন, একই পরিমাণ আয়তন বের হতে সময় লাগে 70 সেকেন্ড। একই পরিমাণ আয়তন বের হতে টাইম লাগে কত, 70 সেকেন্ড। আচ্ছা, তো দেন বলতেছে কি এরকম যদি কাহিনী হয়, এবং বলছে কি দেখো এখানে মিক্সচারের মধ্যে অক্সিজেন আছে 80% মিক্সচার, আর এক্স গ্যাস আছে 20% মিক্সচার। হ্যাঁ, তো বলতেছে কি যদি এরকম কাহিনী হয় তাহলে তোমার বলতে হবে এক্স বেটার আণবিক ভরটা কত। এখানেও আগের ম্যাথের মতো সেম টু সেম জিনিস চাইছে, বাট কাহিনী একটু ডিফারেন্ট। তাহলে আসো এই টাইপের প্রবলেমটা আমি একটু করে করার ট্রাই করি। প্রথমত দেখি কি কি দেওয়া আছে। আমি দেখলাম যে এখানে আমাকে টাইম দেওয়া আছে অক্সিজেন গ্যাসের কত 65 সেকেন্ড, আয়তন তো সেম,
তাহলে আয়তন তুমি ধরতে পারো চাইলে একটা ভি অফ অক্সিজেন কত ধরলা, যে ভি ধরলা। এখানে দেখো কি দেওয়া আছে মিক্সচারে, আমি একটা টি অফ এম বলতেছি, আমি মিক্সচারকে বলতেছি কি এম। আমি ধরে নিচ্ছি এই মিক্সচারের যে পরিমাণ সময়, এটাকে টি অফ এম বললাম, টি অফ এম সমান কত 70 সেকেন্ড। এরপর দেখো ভি অফ মিক্সচার, এটাও কত ভি, কারণ উভয় পাত্রের আয়তন কি সেম। তাহলে কাজ করি আমরা, প্রথমে এক কাজ করি, এখান থেকে রেটটা বের করে ফেলি যে ব্যাপন হারটা কত হবে, ভি ডিভাইডেড বাই 65। এখানে বলো তো মিক্সচারের ব্যাপন হারটা কত হবে, ভি ডিভাইডেড বাই 70। তাহলে আমি দুইটারই ব্যাপন হার প্রথমে বের করে ফেললাম। এখন যেহেতু আমার আণবিক ভর চাইছে, তাহলে একটু কষ্ট করে আমরা আবার রেটের সাথে, রেট মানে হার, হারের সাথে আণবিক ভরের সম্পর্কটা আমরা লিখে ফেলবো, যে আর অফ অক্সিজেন ডিভাইডেড বাই আর অফ মিক্সচার সমান সমান রুট ওভার এম অফ মিক্সচার, যে আণবিক ভর মিক্সচারের, ডিভাইডেড বাই এম অফ পিওর অক্সিজেন। মিক্সচার মানে কি, এই পুরা মিক্সচারটার ভরটাকে আমি বলছি কি এম, এম বলছি আর কি। হ্যাঁ, তাহলে আসো এখন আমরা এই জিনিসটা সলভ করা শুরু করি। দেখো প্রথমত কি হবে, এখানে হবে ভি ডিভাইডেড বাই 65, এনে হবে ভি ডিভাইডেড বাই 70, কোনো কাজ নাই, এমনি এমনি কাটাকাটি চলে যাবে, সমান সমান এখানে হবে কত রুট ওভার এম অফ এম, এটা আমরা বের করব, ডিভাইডেড বাই অক্সিজেনের আণবিক ভর কত হবে 32। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখান থেকে অজানা রাশি হচ্ছে কয়টা, একটা সেটা হচ্ছে কি এম অফ এম। এখন আমরা কষ্ট করে ওই ভ্যালুটা বের করব। তাহলে এখন আসো আমরা বের করে ফেলি, তুমি যদি একটু ফার্দার ক্যালকুলেশন করো। সে দাঁড়াও, স্লাইড শেষ হয়ে গেছে, এটা অ্যাড করব একটা স্লাইড। আচ্ছা, তো এখানে দেখো স্যার একটু ক্যালকুলেশনটা সহজ করে দিই। তাহলে এখানে বলো স্যার এম অফ এমটা কত হবে, এই এম অফ এমটা হবে তোমার, এখান থেকে যদি বের করে দিই, এখানে হচ্ছে যে কি আমার 70 ডিভাইডেড বাই 60 হোল স্কয়ার ইনটু কত হবে 32, 70 বাই 65 হবে, সরি 70 ডিভাইডেড বাই 65 হোল স্কয়ার ইনটু কত হবে 32। এটা প্রায় কত গুণ 1.25 গুণ ইনটু 32 করলে দেখো তো কত আছে, এটা 36 পয়েন্ট সামথিং কত আসে দেখো তো। দেখো তো স্যার এটার ভ্যালু কত হয়। আচ্ছা লিখে ফেলি কত 37.11, আমাদের ভুল হয়েছে ক্যালকুলেশনে। আচ্ছা লিখে ফেলি আমরা এখানে 37.11। আচ্ছা, তাহলে এখন হচ্ছে কি আমার কাজ, এটাই কি আমার আনসার, আনসার হচ্ছে না, এটা তো আমার মিশ্রণের আণবিক ভর। এটা হচ্ছে কিসের আণবিক ভর, এটা হচ্ছে আমার টোটাল মিশ্রণের আণবিক ভর, এটা হচ্ছে আমার মিশ্রণের আণবিক ভর আবহ। কিন্তু আমারে বলছে কি পার্টিকুলার ভাবে এক্স এর আণবিক ভর কত, এটা বের করো। তাহলে আসো আমরা এটাই এখন বের করা শুরু করি, যে এক্স এর আণবিক ভরটা কত হবে। তাহলে এখন এক কাজ করি আমরা জিনিসটা, সেটা হচ্ছে কি, এই দেখো স্যার আমার এই 37.11 আছে, এই ভরের মধ্যে কি আছে, এই ভরের মধ্যে হচ্ছে আমার 20% এক্স আছে আর 80% কি আছে অক্সিজেন আছে। এটা অন্তত ক্লিয়ার হয়েছে কিনা বলো। এখান থেকে দেখো এই টোটাল ভরের মধ্যে 80% অক্সিজেন আর 20% কি এক্স, এটা তাহলে ক্লিয়ার হয়েছে কিনা বলো। তাহলে এখন এক কাজ করি, এখান থেকে একটু ক্যালকুলেশন করি। তাহলে যেহেতু 20% এক্স বলা হয়েছে, তাহলে আমরা এটাকে 20% একটু করে কিসে ভাঙি, এটাকে আমরা একটু করে পার্সেন্টেজে ভাঙি, সেটা হচ্ছে কত হবে, তাহলে 20 ডিভাইড বাই 100 ইন্টু এক্স প্লাস 80কে ভাঙি 80 ডিভাইড বাই 100 ইন্টু অক্সিজেন। তো বলো তো স্যার অক্সিজেনের আণবিক ভরটা কত। এখানে যেহেতু এটা যেহেতু আণবিক ভর আমরা লিখছি, এটা যেহেতু আমরা এখানে আণবিক ভর লিখছি, তার মানে এটাও লিখতে হবে আণবিক ভরে, এটাও লিখতে হবে কি আণবিক ভরে। এই পুরো সমীকরণটা হচ্ছে আণবিক ভরের, তার মানে এটা যদি আণবিক ভর হয়, এটাও হবে আণবিক ভর, এটাও হবে আণবিক ভর। তার আমরা জানি অক্সিজেনের আণবিক ভর কত 32, এটা কত রে ইন্টু 32, 37.11। তো কষ্ট করে এখান থেকে স্যার একটু ক্যালকুলেশন করে বলো যে এক্স এর ভ্যালুটা কত বের হচ্ছে। এক্স এর ভ্যালু যা বের হবে সেটাই তার আণবিক ভর। এটা তুমি হিসাব নিকাশ করলে দেখবা এক্স এর ভ্যালু তোমার নিয়ারলি আসছে 58। স্যার দেখো তো এক্স এর ভ্যালু 58 আসে কিনা।
হিসাব করতে কষ্ট হচ্ছে স্যার। আচ্ছা তাহলে আসো একটু হেল্প করে দিই তোমারে। তাহলে এখানে যদি 37.5 হয়, তাহলে একটু উপরে নিচে ডানে বামে সরাই, তাহলে এখানে কত হবে তোমার 37.11 ইকুয়াল টু কত হবে 0.2x প্লাস হচ্ছে কত 32 16 25.6 হবে এখানে। দেখো তো কত আসে এখন হিসাব নিকাশ করলে x এর ভ্যালু। 1.43. হ্যাঁ 1.43 কেমনে? তো দেখো তো আরেকবার ক্যালকুলেশন করে কোথাও না কোথাও ভুল হয়েছে। এটা তোমার 58 বা হচ্ছে 57 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে, এটাই আসবে আর কি, 58 বা 57 সামথিং যা আসে তা। তো ঠিক আছে স্যার, মোটামুটি এতটুকু আর কি। হ্যাঁ, তো এই ম্যাথ এগুলো হচ্ছে যে কি মোটামুটি আসে, মানে হচ্ছে পরীক্ষার মধ্যে আসতে পারে কিংবা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। তবে এই ব্যাপন সূত্রর যে প্রথম দিকের ম্যাথগুলো করাইলাম এইগুলো মূলত হচ্ছে বোর্ড টাইপের ম্যাথ আর কি। হ্যাঁ, এগুলো বোর্ডের মধ্যে আসে, এগুলো ভালো করে পারলে বোর্ডের প্রবলেম পারা যাবে, কিন্তু শুধু বোর্ডের প্রবলেম পেলে তো লাভ নেই, আমাদের অ্যাডমিশনের প্রবলেমগুলো দেখতে হবে। তো এই জন্য মোটামুটি তোমাদেরকে হচ্ছে যে কি এগুলো একটু দেখানো, কিছু কিছু জিনিস চেঞ্জ করে করে দেখানো, চাপ থাকলে কি হবে, তারপরে মিশ্রণ থাকলে কি হবে, এইগুলো আর কি। হ্যাঁ, তাহলে মোটামুটি এরই মাধ্যমে আমাদের আণবিক আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র সবকিছু শেষ হয়ে গেছে, এবং আমরা নেক্সট ক্লাস থেকে আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারবো। আরো কিছু টপিক আছে, এগুলো দেখে নেবো আস্তে আস্তে। তবে মেইন টপিকগুলো আমাদের দেখা শেষ। তবে বোর্ড প্রশ্ন দেখার আগে আরেকটা জিনিস পড়ে নিলে ভালো হয়, আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে তুলনা, এটা একটু আমাদের দেখতে হবে। ওরা যদি আমরা দেখে ফেলি তাহলে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। তাহলে স্যার আজকের ক্লাস আমাদের এতটুকুই, দেখা হচ্ছে স্যার নেক্সট ক্লাসে। তো এই আর কি।